বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা, মা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের লেবুর বাজার, যেমন প্রতিদিনের বাজার। এটা আপনারা দেখেছেন যে যেমন আগে এনায়েতপুর বাজারে যেমন লেবু আসতো, এই বাজারে কিন্তু প্রতিদিন বাজার হতো না লেবুর জন্য। আজকে যদিও হাটবার সারাদিনই বৃষ্টি, তবুও হাটের যে লেবুগুলো, এই লেবুগুলা কিন্তু বাজারে থাকে না। এটা কিন্তু বিকালবেলার বাজার। তো আমি দেখেছি এর আগেও যে 3 থেকে 4 হাজার 5 হাজার বস্তা লেবু প্রতিদিন বিক্রি হয় 12টার পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। যাই হোক, এখানকার যারা স্থানীয় ব্যাপারী যে এনায়েতপুর থেকে মাল কিনলে কীরকম তাদের ছোট বড় মাল বাইর হয়, আর এখান থেকে অ্যাকুরেট মাল বাইর হয় কিনা সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আশা করি সকলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। নাম কি আপনার? আব্দুর রহমান কালু। আব্দুর রহমান কালু। মামা, কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাআল্লাহ। আপনি আজকে কি যে লেবু কিনছেন? হ্যাঁ, আচ্ছা, আপনাদের বাজারের নামটা কি বললেন? বাজারের নাম কুতুবপুর। কুতুবপুর বাজার। এটা কি প্রতিদিনই বসে? প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যায়, মানে 12টার থেকে নাকি 1টা থেকে আরম্ভ, 5টা মতো থাকে। 5টা 6টা পর্যন্ত? মানে এখন তো 5টার উপরেই বাজে, তবুও তো দেখা যাচ্ছে যে অনেক লেবু আসতেছে, আপনারা কিনতেছেন। আচ্ছা, এই যে আপনারা তো আগে এনায়েতপুর যে লেবু কিনতেন, তাই না? এখন কি আপনারা এনায়েতপুর যে লেবু কিনেন? না না, কুতুবপুর বাজার থেকে কিনি। এখন কুতুবপুর বাজারেই কিনা যায়। তাতে আপনাদের এইখানে কেনার সুখ সুবিধাটা কীরকম? যেমন এনায়েতপুর বাজারে অসংখ্য ফইরা রয়েছে, ভালো মন্দ সব কিছু মিক্স করে তারা বাজারে কিনে বাজারে বিক্রি করে। এইরকম অসংখ্য দালাল এনায়েতপুর বাজারে যেমন ফরিয়া অনেক কিছুই আছে, এই বাজারে আছে কিনা? না না, এই বাজারে কোনো ফেরা নেই। এই বাজারে নিজের এই মাল কিনে, ব্যাপারে মাল কিনে ঢাকা পাঠায়। ঢাকা পাঠান? ঢাকা পাঠায়, সিলেট পাঠায়। আচ্ছা আচ্ছা। বিভিন্ন জায়গায় পাঠায়। আপনি কোন জায়গায় মালগুলো পাঠান? মিরপুর, ঢাকা, কারণ বাজার, আচ্ছা আচ্ছা বাইফেল, আচ্ছা গেন্ডা। আচ্ছা। এই আজকে আপনার ছিটলেস কীরকম দামে কিনছেন? আর সিগলেস কিনছে 1000-1100। 1100। আর আপনার কলম্বো? কলম 700 থেকে 800। 700 থেকে 800। তাতে প্রতিদিন আপনার কত বস্তা লেবু আসে, পানির বস্তা? এখানে পানির বস্তা প্রতিদিন 300-400 বস্তা হয়, বা অন্য দিন বেশি হয়। খরান ফেলে পারে, আজ বৃষ্টির দিন তো, আজ 200-300 বস্তা হয়, অন্য দিন 500-700 বস্তা হয় আসে। আচ্ছা, যারা দূর দূরান্ত থেকে যে যদি আসে, যেমন আমরা চাচ্ছি যে আসলে আমাদের এই বাজারটা ভরপুর হোক, এই দিকের লোক যাতে এনায়েতপুরে না যেতে হয় অযথা গাড়ি ভাড়া দিয়ে। এইখানে কি এনায়েতপুরের চাই থেকে এইখানে কম দামে কিনেন আপনারা, নাকি কোনো কোনো সিন্ডিকেট আছে আপনাদের? একইটা। না, আপনার এনায়েতপুরে তো সিন্ডিকেট আছে, আপনাদের এখানে আছে কি? না, এখানে কোনো সিন্ডিকেট নেই। যে যেভাবে কিনতে পারে, যে যেভাবে বিক্রি করতে পারে, তাই না? যদি আপনাদের কাছে কেউ মাল চায়, যে টাকা দিলাম, কালু ভাই আমাকে কিছু মাল দিবেন, দিতে পারবেন কিনা? 100 দিতে পারবেন। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01720 01720 34 34 69 69 36। 36। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ। যাই হোক, কালু মামাকে অনেক ধন্যবাদ। আমি যাচ্ছি, এখানে কৃষক আছে, ওনার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের এই যে বাজার, তো অল্প দিনের একটি বাজার। আগে তো লেবু আসতো না, তাই না? আগে তো একমাত্র রবিবার বুধবার ছাড়া লেবু আসতো না, লেবু আসতো। এখন কি প্রতিদিনই আসে? এখন কিরকম লেবু আসে? কয়েকদিন আগে বলেছিল যে 4 থেকে 5 হাজার বস্তা লেবু প্রতিদিন আসে। আজকে তো বৃষ্টির দিন, বৃষ্টির দিনে একটু কম আসছে, তো খরা মিলে বেশি আসে। বেশি আসে আরো, আসতেছে। তাতে কি দূর দূরান্ত থেকে যাতে আরো কৃষক আসে, যদি আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দেয়, তাহলে কিন্তু অনেক এই কৃষক এই বাজারে আসা সম্ভব। আপনি কি বলেন? না, অনেক দূর থেকে লেবু আসে, এখনো আসে। কোনো সিন্ডিকেট নেই, নিজে মূল্যে বেচা কিনি হয় আর কি। আচ্ছা, এই যে ভিতরে যে আরেকটা জিনিস বলি, যে ভিতরে যারা যেমন বেগুন, কলা, কাঁঠাল, লেবু, যত কিছুই হোক, আমরা মুসলমান, তাই না? এটার ভিতরে চতুর্দিক দিয়ে ভালো জিনিস দেয়, ভিতরে যদি আমরা নিঃশ্বা খারাপ জিনিস দেই, এটার নাম কি বলেন তো? দুর্নীতি না, এটার নাম হলো মুনাফিকি। কারণ আপনি এত কষ্ট করে ফসল ফলাইলেন, ভিতরে দিলেন 2 নাম্বার মাল, উপরে দিলেন 1 নাম্বার মাল। এটা যদি আপনি বিক্রি করেন, তাহলে কি এটা কি মুনাফিকি? আর মুনাফিকির জন্য কি আল্লাহ পাক বলছে জাহান্নাম, একমাত্র জাহান্নাম ছাড়া উপায় নেই, তাই না? এটাই।
আর কি। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আমি বলি যারা আমার এই ভিডিওগুলো পেজ থেকে, ফেসবুকের পেজ থেকে দেখেন, তারা শেয়ার দিবেন, ফলো দিবেন, লাইক দিবেন। আর যারা ইউটিউবে থেকে দেখেন তারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আরেকটি ভাই রয়েছে এখানে, আমি ওনার সাথে একটু জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আজকে লেবু কিনছেন? কিনছি ভাই। কি লেবু কিনছেন আজকে? আরে সিগলেস আর কলম্বো। ছিটলেস আর কলম্বো। কলম্বো কিরকম দামে কিনছেন আর ছিটলেস কেমন দাম? কলম্বো একবারে 700 টাকা। 700 টাকা। আর যেটা ছিটলেস যেটা এটা 1200 টাকা। 1200, মানে 1000 থেকে শুরু করে 1200 পর্যন্ত কিনছেন। আপনার মালগুলো কোথায় যায়? মিরপুর মিরপুর যায়, আরও কোনো জায়গায় যায় কিনা? যায় কারণ কারণ বাজার যায়। আসলে বাজারে কীরকম লেবু আসে প্রতিদিন? 3-4 হাজার। বস্তা এই বাজারে কাইতাল তাও তো 400 ঘুরেছে। 400-500 বস্তা আসছে। আজকে তো সারা দিনই বৃষ্টি, তাই না? আর বৃষ্টি না থাকলে আপনি 3-4 হাজার বস্তা আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3-4 হাজার বস্তা আসে। হ্যাঁ, 3-4 হাজার বস্তা লেবু এই বাজারে আসে। কিন্তু দামও কিন্তু দেখা যাচ্ছে যে এনায়তপুরের থেকে দাম এই বাজারে কমে না বেশি বিক্রি হয়? ইনাত পিছে লেবু বালাঙ্গ। লেবু বালা আসে। তাতে এই জন্য কি এনায়তপুরের ব্যাপারী যে আজকে আসছিল তারা কি মাল কিনছে? তারা মাল কিনে ডেলি কিনছে, আজকেও কিনছে এই বাজারে? আজকেও কিনছে। যাই হোক, আমি বলি যে এই বাজার প্রতিদিনকার বাজার 12টা 1টার পর থেকে প্রতিদিনই বিক্রি হয়ে থাকে লেবু। দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে অনেক লেবুই আসতেছে। 12টা 1টার পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয়ে থাকে অসংখ্য লেবু এই বাজারে। আপনারা অযথা এনায়তপুর বাজারে না যেয়ে যারা আছেন, এই বাজারে আপনারা কুতুবপুর বাজার আসতে পারেন। এটা কিন্তু কুতুবপুরের প্রতিদিনের লেবুর বাজার। দেখতেই পাচ্ছেন অসংখ্য লেবু রয়েছে বাজারে। আমরা চাচ্ছি যে আরও একটি বাজার উত্তরবঙ্গে বসাবার জন্য, কারণ যেমন আপনার গারোর বাজার কমিটিদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। হয়তো ইনশাআল্লাহ গারোর বাজারেও প্রতিদিনের লেবুর বাজার বসে যাবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব সর্বোচ্চ। কৃষক ভাই যারা আছেন সকলেই আপনারা ভিডিওগুলো যারা দেখবেন, যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর গারোর বাজারে লেবুর বাজার সম্পর্কে যাতে বসাতে পারি, আপনারা কমিটি যত বেশি জানাবেন, যত বেশি লাইক শেয়ার করবেন, ততই আমরা কমিটিকে চাপ দিয়ে আমরা ধরতে পারবো বাজারটা বসাবার জন্য। যাই হোক, আমি আর ভিডিওটা লম্বা করছি না। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হয়তো কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।